আজকের ভিডিওতে আমরা শিখব কীভাবে বাংলা ওয়েডিং অ্যালবাম ডিজাইন করতে হয় খুব সহজ পদ্ধতিতে, এবং সেই অ্যালবাম ডিজাইনগুলো ক্রিয়েট করে কীভাবে সেগুলোকে বিক্রি করতে হয় এবং বিক্রি করে প্রচুর টাকা ইনকাম করতে হয়। আমার একটা নিজস্ব অনলাইন স্টোর আছে যেখানে আমি আমার অ্যালবাম ডিজাইনগুলো বিক্রি করি এবং সেখান থেকে এই টাকাটা ইনকাম করেছি। স্ক্রিনশট দেখতে পাচ্ছেন আপনারা। এবং এর বাইরেও আমি ফেসবুকে বিক্রি করেছি, তারপর অফলাইনে বিক্রি করেছি এবং প্রচুর টাকা ইনকাম করেছি। তো অনলাইন স্টোর কীভাবে ক্রিয়েট করতে হয়, অনলাইন ওয়েবসাইট ফ্রিতে কীভাবে ক্রিয়েট করতে হয় এবং কীভাবে অ্যালবাম ডিজাইনগুলো সেখানে আপলোড করতে হয়, সেল করতে হয়, সমস্ত কিছু প্রসেস আমরা আলোচনা করব। তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব কীভাবে আমরা ওয়েডিং অ্যালবাম ডিজাইনটা করেছি, এই বাংলা ওয়েডিং অ্যালবাম ডিজাইনটা। তো চলো শুরু করা যাক। লেটস জাম্প ইনটু দ্য ফটোশপ। ওকে, সো ফার্স্ট অফ অল আমাদেরকে একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। তার জন্য আমরা যাব ফাইলে গিয়ে নিউ, এবং আমরা অ্যালবাম ডিজাইনের সাইজ নেব। তার জন্য আমরা এখানে পিক্সেলটা ইঞ্চিসে করব, ঠিক আছে। এবং এখানে উইথটা রাখবো 36, 12:36 অ্যালবাম হবে, ওর জন্য উইথটা 36, হাইটটা থাকবে 12 অ্যান্ড রেজুলেশন হবে 300, ঠিক আছে। দেন বাকি যা এখানে ডিফল্ট হিসেবে আছে সমস্ত কিছু থাকবে। এখানে আমরা নাম দিয়ে দিতে পারি, ঠিক আছে। আমরা চাইলে এখানে নাম দিয়ে দিতে পারি, তো আমি নাম দিয়ে দিচ্ছি অ্যালবাম। ওকে, দেন আমরা ক্রিয়েটে ক্লিক করব, তাহলেই কিন্তু আমাদের অ্যালবাম ডিজাইনের সাইজ চলে এলো। এরপর আমরা এটাকে এই মাঝখানে একটা রুলার টেনে নেবো যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। তো আমাদের ক্ষেত্রে ডিফল্ট হিসেবে কিন্তু থাকবে না, মানে এইরকম থাকতে পারে এইরকম। তো সেটাকে আনার জন্য কিবোর্ডের Ctrl+R প্রেস করব, তাহলে কিন্তু এই যে রুলারটা চলে এলো। এরপর আমরা টেনে এনে এটা যখনই মিডিলের দিকে যাবে দেখবেন এটা মানে ম্যাগনেটের মতো আকর্ষিত হয়ে যাচ্ছে এদিকে। তো এইটা হচ্ছে মিডিল একদম, এইখানে আমরা ছেড়ে দেবো। তাহলে কী হবে, এই জায়গাটা হচ্ছে আমাদের অ্যালবামটা ভাঁজ হবে, ঠিক আছে। তো এই জায়গাটাকে আমাদেরকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। বাকি এইখানে কাটা এরিয়াগুলোও আমরা চাইলে এইভাবে ড্র করে নিতে পারি, বাট এইগুলো থাকলে আমার একটু অসুবিধা হয়, ওর জন্য আমি শুধু এই মাঝখানে যেই ভাঁজ অংশটা হবে সেইটাকে ঠিকঠাক রাখি, বাকি তারপর অ্যালবাম ডিজাইন আমি করতে থাকি, ঠিক আছে। তো এখন আমরা প্রসেসটা শুরু করব অ্যালবাম ডিজাইনে, ঠিক আছে। তো আমাদেরকে ফার্স্টে একটা ব্যাকগ্রাউন্ড টেক্সচার ক্রিয়েট করতে হবে। আমি চাইছি এখানে একটা ব্যাকগ্রাউন্ড টেক্সচার ক্রিয়েট হোক, কারণ এটা পুরোপুরি হোয়াইটে আছে, ঠিক আছে। তো আমরা এইখানে যাব, এইখানে গিয়ে আমরা প্যাটার্নে ক্লিক করব, ঠিক আছে। প্যাটার্নে ক্লিক করব, অ্যান্ড প্যাটার্নে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের প্যাটার্ন চলে এসেছে। আমরা গ্রাস ফোল্ডারে যাব এবং এখান থেকে এই গ্রাসটা চুজ করব, এটা একটা ঘাস। এবং এখান থেকে আমরা স্কেলটাতে ক্লিক করে এইভাবে আমরা বাড়িয়ে দেবো, ঠিক আছে। লাইক এইভাবে আমরা বাড়িয়ে দিতে পারি, অ্যান্ড দেন ওকেতে প্রেস করবো, ঠিক আছে। এবং এটা তো এখন ভুলভাল লাগছে, আমরা অপাসিটিটাকে জাস্ট কমাবো, ঠিক আছে। এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা অপাসিটিটা লাইক 15-16% রাখি। ওকে, সো এটা এখন হালকার মধ্যে আছে, একটু হালকা টেক্সচার ক্রিয়েট হয়েছে, দেখতে খুব ভালো লাগছে। আমরা চাইলে এর নিচে অন্য কালারও দিতে পারি। আমরা যদি ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে আমরা এইখানে গিয়ে নিউ সলিড কালারে ক্লিক করি, তাহলে কিন্তু এখানে বিভিন্ন ধরনের কালার আমরা দিতে পারি, এবং কালার অনুযায়ী কিন্তু দেখুন টেক্সচারটা খুব সুন্দর হচ্ছে। তো এই ডিজাইনটার ক্ষেত্রে আমি অ্যাকচুয়ালি হোয়াইটই রাখবো, ঠিক আছে। তো হোয়াইট রাখলাম। এরপর আমরা এখানে ব্রাশ অ্যাপ্লাই করব, এর উপরে ব্রাশ অ্যাপ্লাই করব করে সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট করব। ওকে, সো ব্রাশগুলো এখন কোথা থেকে পাবো, তো তার জন্য আমরা চলে যাব। সো আমরা এইখানে চলে আসবো, এবং এখানে আমরা সার্চ করব পেন্ট ব্রাশ, ঠিক আছে। এই স্পেলিংটা লিখে সার্চ করব, অ্যান্ড জাস্ট সার্চে ক্লিক করব, তাহলেই কিন্তু এখানে সার্চ হতে শুরু করে দেবে এবং ওপেন হয়ে গেলে আমরা দেখাচ্ছি, ঠিক আছে, যে ওপেন হয়ে গেছে। আমরা এখান থেকে এই ব্রাশটা নেব, ঠিক আছে। ওপেন ইন লিঙ্কটি করি, অ্যান্ড তারপর এই ব্রাশটা আমরা নেব, ঠিক আছে। তো আমরা ওপেন করে নিয়েছি এবং এখান থেকে জাস্ট ক্লিক করে নেব। ওকে, সো আমি আমার ব্রাশ ফোল্ডারে এগুলোকে রেখেছি, এগুলোকে আমরা এক্সট্রাক্ট করে নেবো এইভাবে, ঠিক আছে। খুবই সিম্পল প্রসেস। অ্যান্ড এক্সট্রাক্ট হয়ে গেলে আমরা ইনস্টল করব। ইনস্টল করাটাও খুবই সিম্পল প্রসেস। ফোল্ডারে ঢুকে আমরা এই যে দেখতে পাচ্ছি 20 পেন্টার ব্রাশ, এটার উপর ডাবল ক্লিক করব, ঠিক আছে। তাহলে কিন্তু ফটোশপের মধ্যে এগুলো ইনস্টল হয়ে গেল। এবার পাবো কোথা থেকে, তো তার জন্য আমরা বি প্রেস করবো, কিবোর্ডের ব্রাশ টুল সিলেক্ট হবে এবং এইখানে যাব। এইখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এই দেখুন এই নামের ফোল্ডার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এবং এখানে ব্রাশগুলো কিন্তু ইনস্টল হয়ে গেছে। সেম প্রসেসে আমরা আমাদের এই ব্রাশটাকেও ইনস্টল করে নেবো, এটাকেও করে নেবো, ঠিক আছে। তো ডবল ক্লিক করব, তাহলেই কিন্তু এটা আমাদের ফটোশপে কিন্তু ইনস্টল হয়ে গেল দুটোই। আমরা যদি এখন ওপেন করি, দেখুন, ঠিক আছে, এটা হচ্ছে ফোল্ডার 1, ফোল্ডার 2। এরপর এই ব্রাশ ফোল্ডারগুলোকে কাজে লাগিয়ে আজকে আমরা ডিজাইনটাকে সুন্দরভাবে বানাবো, ঠিক আছে। তার জন্য আমরা নতুন একটা লেয়ার ক্রিয়েট করবো এখানে, ঠিক আছে। ব্রাশটা অ্যাপ্লাই করার আগে নতুন একটা লেয়ার নিলাম। এরপর আমরা ব্রাশ টুলে গিয়ে আমরা এই ফোল্ডারটা ওপেন করি, প্রথমের ফোল্ডারটা, এবং এখানে দেখি কী ব্রাশ আছে। আমরা এখানে ক্লিক করে যদি এই বরাবর আনি, তাহলে কিন্তু দেখতে পাচ্ছি কী ব্রাশ আছে। তার আগে অবশ্যই একটা লেয়ার নিয়ে নেবেন, ঠিক আছে। দেন আমরা দেখি কোন ব্রাশটা অ্যাপ্লাই করতে পারি। এই ব্রাশটাও খারাপ না, পেন্টার 2, ঠিক আছে। বাকি এখানে প্রচুর ব্রাশ আছে, আমরা চাইলে এটাকে এইভাবে বড় করে নিতে পারি এবং দেখি কোনটা ভালো লাগছে। এখানে প্রচুর ব্রাশ আছে।
তো আমি এক্ষেত্রে আমি এগুলোকে আগে থেকে ইউজ করেছি, তো আমার পেনটার 19টা খুব ভালো লাগছে, তো তার জন্য আমি এটাকে সিলেক্ট করব। ঠিক আছে, পেনটার 19টা সিলেক্ট করে আমি এখানে চাইলে সাইজটা হালকা একটু বড় করে নিতে পারি লাইক দিস। অ্যান্ড এখানে ব্লেন্ডিং মোড নর্মাল থাকবে, এগুলো কিন্তু খেয়াল রাখবেন। ব্লেন্ডিং মোড নর্মাল থাকবে, অপাসিটি ফ্লো 100% থাকবে। ঠিক আছে, এবং এখান থেকে চাইলে আমরা কোনো কালার চুজ করে নিতে পারি, আমি ব্ল্যাকটাই নিচ্ছি। অ্যান্ড দেন জাস্ট এখানে চাইলে আরও একটু বড় করে নিতে পারি কিবোর্ডের এইভাবে টেপে, এইভাবে বড় করে নিতে পারি ব্র্যাকেট কি টেপে। অ্যান্ড দেন এখানে একটা ক্লিক করব। ঠিক আছে, সমস্ত কিছু সেটিংস এখানে সেম থাকবে। দেন জাস্ট একটা নতুন লেয়ার নিয়ে এখানে ক্লিক করব। ক্লিক করলাম, তাহলে কিন্তু আমাদের পেন ব্রাশ অ্যাপ্লাই হয়ে গেল। কিবোর্ডের Ctrl+T প্রেস করব, তাহলেই কিন্তু এইরকম আমাদের চলে আসবে। এটাকে আমরা এইভাবে অ্যাডজাস্ট করতে পারবো। ঠিক আছে, তো অ্যাডজাস্ট করার জন্য আমরা এটাকে বড় করে নিই, শিফট ধরে এইভাবে বড় করে নিই, এবং লাইক দিস আমরা এটাকে আরও এইভাবে কন্ট্রোল করতে পারি। ঠিক আছে, নিজেদের ইচ্ছা মতো এইভাবে কন্ট্রোল করতে কিন্তু পারি। ঠিক আছে, এটা আপনাদের পুরোপুরি নিজেদের ইচ্ছার উপর ডিপেন্ড করছে। কন্ট্রোল ক্লিক করে আমরা এইভাবে একটু বড় করে নিই। ঠিক আছে, তো আমরা চাইছি এইরকমভাবে একটা রাখতে, হ্যাঁ সুন্দর এরকমভাবে আমরা রাখবো এই ফ্রেমটাকে। ওকে, দেন এন্টার প্রেস করে দিলাম। নেক্সট এই সাইডে আমরা একটা পেন ব্রাশ আরও একটা ড্র করব। তার আগে একটা জিনিস করে নিই, এই যে এই লেয়ারটা আমরা ক্রিয়েট করেছি না, এটাকে আমরা স্মার্ট অবজেক্ট করে নেবো। ঠিক আছে, তো এটার উপর রাইট ক্লিক করে আমরা রাইট ক্লিক করবো, এই লেয়ারটাকে সিলেক্ট করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। আমরা চাইলে এখানে নাম দিতে পারি, নামটা দেওয়া কিন্তু খুব উপকারী, তাহলে বুঝতে সুবিধা হবে। তো আমি ব্রাশ 1 লিখে নাম দিলাম। ঠিক আছে, দেন এই লেয়ারটাকে আমরা ডুপ্লিকেট করব, কিবোর্ডের Ctrl+J প্রেস করে ডুপ্লিকেট করলাম। এবং নিচে আছে এই লেয়ারটা। ঠিক আছে, এটা হচ্ছে উপরের লেয়ার, এটা হচ্ছে নিচের লেয়ার। যেহেতু একই কালার আছে ওর জন্য বোঝা যাচ্ছে না, তো নিচের লেয়ারের কালারটা আমরা চেঞ্জ করব। ঠিক আছে, তো কালারটা চেঞ্জ করার জন্য এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে ডবল ক্লিক করব। দেন আমরা কালার ওভারলেতে ক্লিক করব। ঠিক আছে, কালার ওভারলেতে ক্লিক করলাম এবং এইখানে ক্লিক করব। এখান থেকে আমরা চাইলে কালারটা চেঞ্জ করে নিতে পারি। তো রেড কালারটা আছে, ভালোই দেখতে লাগছে। ঠিক আছে, তো আমরা ওকেতে প্রেস করব এবং এখানে ওকেতে প্রেস করব। এখন আমরা দেখতে পাচ্ছি না কেন, কারণ তার উপরে এই লেয়ারটা আছে। ঠিক আছে, তো এখন নিচের লেয়ারটা আমরা একটু সরাবো। ঠিক আছে, তো কিবোর্ডের আমরা অ্যারো কি প্রেস করে এইভাবে সরিয়ে নিতে পারি, রাইট অ্যারো কি প্রেস করে, তাহলে কিন্তু একটু অন্যরকম একটা লুক চলে এলো, দেখতে কিন্তু দারুণ লাগছে। ঠিক আছে, তো সেম প্রসেসে আমরা এই সাইডেও একটা পেন ব্রাশ আঁকবো। তার জন্য আবার একটা নতুন লেয়ার নেব এবং আমরা আমাদের ব্রাশ ফোল্ডারে চলে যাই, বি প্রেস করে ব্রাশ টুলে চলে যাই এবং এখান থেকে আরও একটা আমরা ব্রাশ চুজ করে নিই। তো এই ক্ষেত্রে আমরা প্রথমের দিকের পেন্টার 2 এই ব্রাশটা কিন্তু খুব ভালো ছিল। ঠিক আছে, তো এই ব্রাশটাকে আমরা একটু বড় করে নিই। ওকে, বড় করে নিলাম অ্যান্ড দেন ক্লিক করব। ঠিক আছে, তাহলেই কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। আমরা চাইলে সেম প্রসেসে আমি একবার Ctrl+J মারি, তাহলে কিন্তু ডিলিট হয়ে গেল। সেম প্রসেসে আমি দুবার ক্লিক করব, ডবল ক্লিক করব আর কি, একবার দুবার, তাহলে কিন্তু গাঢ় হয়ে গেল পুরো পেন ব্রাশটা। ঠিক আছে, ঠিক আছে, বোঝা গেল। দেন আমরা মুভ টুলটাকে সিলেক্ট করে নিই এবং Ctrl+T প্রেস করে আমরা এইভাবে চাইলে রোটেট করে নিই। ঠিক আছে, এবং এইভাবে আমরা জাস্ট লম্বা করব। ঠিক আছে, এবং এইভাবে আমরা একটু এটাকে অ্যাকচুয়ালি সোজা করতে চাইছি আমি। ঠিক আছে, এইভাবে আমরা নিজস্ব করে কন্ট্রোল ক্লিক করে এইভাবে আমরা মানে অ্যাডজাস্ট করে নিতে পারি। ঠিক আছে, তাহলে এইভাবে অ্যাডজাস্ট হবে আর কি। আমি চাইছি একদম সমানভাবে হোক। ঠিক আছে, মানে এই যে সমান হয়ে আছে না, এটা একদম সমান হোক, আমি এইরকম চাইছি, বুঝতে পারছেন? তাহলে কিন্তু সুন্দর একটা এফেক্ট তৈরি করা যাবে। ওকে, সো আমি এরকম চাইছিলাম, এন্টার প্রেস করি অ্যান্ড এইটাকে আমরা এই দিকে ঠেলে দিই। ঠিক আছে, এদিকে ঠেলে দিলাম সেম প্রসেসে এর মতো, এবং এইটাকে আমরা কি করব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেবো। তো এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় মাউসের রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট অ্যান্ড আমরা চাইলে এখানে ব্রাশ 2 নাম দিয়ে দিই, BRUSH ব্রাশ 2 নাম দিয়ে দিলাম। সেম প্রসেসে আমরা এই যেমন রেড কালার করেছি, এখানে Ctrl+J প্রেস করে এই লেয়ারটাকে ডুপ্লিকেট করে নিলাম এবং নিচের লেয়ারটাকে সিলেক্ট করে ডবল ক্লিক করব এবং কালার ওভারলেতে ক্লিক করব। রেড কালার আগে থেকেই চুজ করা আছে এবং ওকেতে প্রেস করব এবং কিবোর্ডের আমরা লেফট অ্যারো কি প্রেস করে এইভাবে এটাকে সরিয়ে দিই। ঠিক আছে, তাহলে কিন্তু ডিজাইনটা আস্তে আস্তে আমাদের আসছে। ঠিক আছে, এরপর আমরা চাইলে এইটাকে এই দুটোকে সিলেক্ট করে, ঠিক আছে, Ctrl+D ধরে হালকা এইভাবে সরিয়ে নিতে পারি এবং আমরা এরপর যেটা করব, ঠিক আছে, এইখানে আরও একটা আমরা বক্স ক্রিয়েট করব। ঠিক আছে, মানে এইখানে, ঠিক আছে, তো বক্সটা ক্রিয়েট করার জন্য আমরা এইখানে এই রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করবো, এখানে চেপে ধরে রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করলাম এবং এখানে যেন এটা শেপ থাকে। ঠিক আছে, এটা যেন শেপ থাকে। ফিল আমরা রাখবো একটু গ্রে কালার রাখি যাতে বোঝার সুবিধার জন্য, এবং স্ট্রোকের কালারটা কিন্তু আপনাদের ক্ষেত্রে এরকম অফ করা থাকতে পারে। আপনারা এখানে ক্লিক করে এই হোয়াইট কালার চুজ করে নেবেন। ঠিক আছে, এবং এইখানে আমরা এভাবে বাড়িয়ে দিতে পারি এবং এইখানে থাকবে এটা এরকম সেম সোজা লাইন থাকবে। ঠিক আছে, দেন আমরা কি করব, এইভাবে জাস্ট ড্র করব। ঠিক আছে, লাইক দিস,
এই দেখুন আমাদের কিন্তু একটা বক্স ক্রিয়েট হয়ে গেছে এবং এখানে প্রপার্টিসটাও ওপেন হয়ে গেছে। প্রপার্টিস যদি এখানে না খুঁজে পান উইন্ডোতে যাবেন, উইন্ডোতে গিয়ে এই প্রপার্টিস কোথায় আছে যেটাকে অন করে নেবেন, তাহলে কিন্তু চলে আসবে এইখানে বা এইখানে চলে আসবে। ঠিক আছে, তো আমাদের কিন্তু এখন একটা বক্স ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, দেখুন বক্সটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করব। তো অ্যাডজাস্ট করার জন্য খুবই সিম্পল প্রসেস আমরা অ্যাপ্লাই করব। এই লেয়ারটা মানে এই রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই যে এইটা আছে এইটাকে যদি আমরা এইভাবে ঘোরাই না, দেখুন এইভাবে রাউন্ডেড হচ্ছে। তো আমরা চাইছি না যে পুরোটা এইভাবে রাউন্ডেড হোক, আমরা চাইছি একটা সাইড মানে এই বরাবর রাউন্ডেড হোক, এইটা যেন না রাউন্ডেড হয়। তো তার জন্য কী করব, একদম পুরোপুরি জিরো করে দেবো সমস্ত কিছু। ওকে, দেন এই যে এই মার্জটা এটাকে আমরা অফ করে দেবো। ঠিক আছে, তো আমরা চাইছি এই বরাবর, ওর জন্য এই সাইডের এইভাবে ধরে আমরা মানে জাস্ট ভ্যালুটা বাড়াবো লাইক দিস। আমরা কত করব, 334 এখানে রাখলাম এবং এই 334টাকেই কপি করব Ctrl+C করে এবং এইখানে Ctrl+V করব। তাহলে কিন্তু এভাবে এখানে যদি এখন বাইরে ক্লিক করি, দেখুন এখানে সঙ্গে সঙ্গে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। বা আমি এখানে যদি এটাকে ক্লোজ করে দিই তাহলে কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, তো এটাই হচ্ছে প্রসেস। আমরা কিন্তু এরকম একটা চাইছিলাম। এরপর এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায়, এই বক্সটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করে কিন্তু এখানে একটা ড্রপ শ্যাডো আমরা অ্যাপ্লাই করব। ড্রপ শ্যাডোতে ক্লিক করব এবং দেখুন এখানে কিন্তু ড্রপ শ্যাডো অ্যাপ্লাই হয়েছে। আমরা চাইলে এটার অপাসিটিটা এইভাবে বাড়াতে পারি এবং ডিস্ট্যান্সটাও এইভাবে আমরা অ্যাডজাস্ট করতে পারি, স্প্রেড করতে পারি এটাকে আরও, এবং সাইজটাও হালকা একটু বাড়াতে পারি বা এখানে ধরে আমরা এটাকে উঁচু নিচু করতে পারি। ঠিক আছে, ওকে, সুন্দর। এইটাতেই আমি রাখি অ্যান্ড ওকেতে প্রেস করব। তো আমাদের এইরকম কিন্তু একটা ইন্টারফেস তৈরি হয়ে গেল। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করুন, এই জায়গাটা কিন্তু ফাঁকা ফাঁকা আছে। ঠিক আছে, তো আমি চাইছি এই জায়গাটা একটা পেন ব্রাশ অ্যাপ্লাই করতে এবং নিচে আমরা লেখা দেবো। তার জন্য আমরা আরও একটা ব্রাশ অ্যাপ্লাই করব। তার জন্য আমরা একটা নতুন লেয়ার নেব, এখানে গিয়ে নিউ লেয়ার নিলাম। এরপর আমরা কিবোর্ডের বি প্রেস করব এবং আমরা চলে যাব আমাদের ব্রাশ ফোল্ডারে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেকেন্ড ব্রাশ ফোল্ডারটা আমরা ইনস্টল করেছিলাম, এই ফোল্ডারটা আমরা ওপেন করব এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর ব্রাশ আছে, আপনারা এইভাবে ক্লিক করে করে দেখতে পারেন। তো আমি এই ক্ষেত্রে এই পেন্টার 5 এটা ইউজ করব। ঠিক আছে, এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা এখানে অপাসিটি ফ্লো 100% থাকবে এবং জাস্ট এখানে একটা ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করলাম, এটা দেখুন একটু আবছা আবছা হয়েছে। তো আরও একটা ক্লিক করব, আরও দেখুন আবছা আবছা আছে, আরও একটা ক্লিক করব, আরও একটা ক্লিক করব, আরও একটা ক্লিক করব, তাহলে কিন্তু ডিপ হয়ে গেল। ঠিক আছে, এরপর আমরা এটাকে মুভ টুল সিলেক্ট করে নেবো এবং Ctrl+T ধরে এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় Ctrl+T করলাম। Ctrl+T করে এইভাবে আমরা রোটেট করব। ঠিক আছে, এবং এইভাবে আমরা সাজিয়ে নিতে পারি এটাকে নিজেদের ইচ্ছা মতো করে। ঠিক আছে, লাইক আমি এটাকে এইরকম রাখবো এবং চাইলে হালকা একটু রোটেট করে দিতে পারি, সুন্দর। ঠিক আছে, তো এখন এইগুলো দেখতে একটু বোকা বোকা লাগছে, কিন্তু যখনই আমরা এর মধ্যে ফটো ইম্পোর্ট করব তখনই কিন্তু সুন্দর হয়ে যাবে। ঠিক আছে, সো আমি ফটো ইম্পোর্ট করে এরপর আপনাদেরকে দেখাই। ঠিক আছে, তো এটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিই, রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এবং এখানে আমরা নাম দিয়ে দিচ্ছি ব্রাশ, BRUSH ব্রাশ 3। ঠিক আছে, সো একদম পুরোপুরি আমাদের কন্ট্রোল হয়ে কমপ্লিট হয়ে রইল। ঠিক আছে, এরপর আমরা যেটা করব, ফটো ইম্পোর্ট করব। তো ফটো ইম্পোর্ট করার জন্য আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে। আমরা ধরুন প্রথমের এই বক্সটাতে ফটো ইম্পোর্ট করব। তো আমি এখানে ক্লিক করলাম, দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু এই লেয়ারটা সিলেক্ট হয়ে গেল। আপনাদের ক্ষেত্রে নাও হতে পারে, তার কারণটা কি, আপনাদের ক্ষেত্রে কিন্তু এই যে অটো সিলেক্ট এটা কিন্তু অন না থাকতে পারে। ঠিক আছে, অটো সিলেক্টটা যদি অন না থাকে, আপনি যদি এটাতে ক্লিক করুন, দেখুন সিলেক্ট হচ্ছে না, কোনো কিছু লেয়ার আর সিলেক্ট হচ্ছে না। কিন্তু যখনই আপনি এটাতে ক্লিক করে দেবেন, দেখুন এটা কিন্তু সিলেক্ট অন করা আছে। এরপর যদি আমি এখানে ক্লিক করি এইটাতে, দেখুন এই লেয়ারটার সঙ্গে সঙ্গে কিন্তু সিলেক্ট হয়ে গেল। এই লেয়ারটাতে ক্লিক করলাম, এই লেয়ারটাও সিলেক্ট হয়ে গেল। এইখানে ক্লিক করলাম, এই লেয়ারটাও সিলেক্ট হয়ে গেল। এরপর আমরা চাইছি এইখানে ফটো ইম্পোর্ট করতে, এইটাতে। তো এখানে ক্লিক করলাম, এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার কারণটা কি, কারণ এরপরে যখন আমরা ফটোটা ইম্পোর্ট করব, এই লেয়ারের ওপরেই কিন্তু ফটোটা ইম্পোর্ট হবে। এক্ষেত্রে আমাদের কাজের কিন্তু অনেকটা সুবিধা হবে। তো এই লেয়ারটা সিলেক্ট করে আমরা আমাদের ফোল্ডারে চলে যাই এখন। ওকে, সো এই হচ্ছে আমাদের ফোল্ডার। আমি এই ফটোটা ইউজ করব। এই ফটোটা আমাকে দিয়েছে অনিক বেরাকে অসংখ্য ধন্যবাদ এই ফটোটা দেওয়ার জন্য। তো এখানে আমরা ফটোটাকে ইম্পোর্ট করে নিলাম। দেখুন আমাদের ফটো কিন্তু একদম আমাদের যেই লেয়ারটা সিলেক্ট করেছিলাম তার উপরে কিন্তু হয়েছে। ঠিক আছে, এরপর আমরা চাইলে এটাকে একটু অ্যাডজাস্ট করে নিতে পারি শিফট ধরে এইভাবে এবং এই পজিশানে আমরা রাখবো। ঠিক আছে, এটাকে চাইলে একটু জুম করে নিতে পারি অ্যান্ড এন্টার প্রেস করবো। ঠিক আছে, ওকে, নেক্সট আমরা যেটা করবো, আমরা যদি এটা এখন চোখটা অফ করি, এটা হচ্ছে আমাদের লেয়ার। তো এই লেয়ারটার সঙ্গে আমরা এই ফটোটা মানে লিঙ্ক করবো, মানে ইম্পোর্ট করে দেবো। এই লেয়ারটার ভেতরে আমরা এই ফটোটাকে ইম্পোর্ট করব। তার জন্য এই ফটোর লেয়ারটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করব এবং ক্রিয়েট ক্লিপিং মাস্ক, মানে আমি চাইছি যে এই নিচের লেয়ারটার সঙ্গে, এই যে এই নিচের লেয়ারটার সঙ্গে এটা ক্লিপিং মাস্ক হোক।
ঠিক আছে। তো ক্লিপিং মাস্ক করে দিলাম, দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু এটা আমাদের ফটোটা কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে এখানে। তো এরপর আমরা কন্ট্রোল টি ধরে এইভাবে শিফট ধরে এভাবে ছোটো বড়ো করে নিতে পারি এবং অ্যাডজাস্ট করে নিতে পারি। ওকে, সো ইম্পোর্ট হয়ে গেছে। সেম প্রসেসে আমি বাকি ফটোগুলোকেও ইম্পোর্ট করে নিই, ঠিক আছে। তো আমি এক্ষেত্রে এইখানে এখন একটা ফটো ইম্পোর্ট করবো, তো এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমরা আমাদের ফটোর ফোল্ডারে চলে যাই। ওকে, তো এইখানে আমি এই ফটোটা ইম্পোর্ট করব, ফটোটাকে টেনে এনে আমরা এখানে ফেললাম এবং এইখানে আমি জাস্ট রাখলাম, এন্টার এবং রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। তাহলেই দেখুন এটা কিন্তু এখানে ইম্পোর্ট হয়ে গেছে, ঠিক আছে। এইটাকে চাইলে আমরা হালকা একটু সরাতে পারি, ঠিক আছে, হ্যাঁ এরকম সরিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু দেখতে ভালো লাগছে। ওকে, সো আমি কি করি, আমি আগে থেকেই না একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, আমি কি করি, আমি আগে থেকে কিন্তু ফটো এডিট করে রাখি, তারপর অ্যালবাম ডিজাইন করি, তাহলে কিন্তু অনেকটা সুবিধা হয়, ঠিক আছে। নেক্সট আমরা এই বক্সটাতে ফটো ইম্পোর্ট করবো, তো এই বক্সটাকে সিলেক্ট করলাম এবং আমরা আমাদের ফটোর ফোল্ডারে চলে যাই, এই ফটোটা ইম্পোর্ট করি এবং সেম প্রসেসে কিন্তু শিফট ধরে আমরা এইভাবে একটু ছোটো করে নিই, হ্যাঁ এইখানে রাখলাম, এন্টার, এবং এটার একটা শর্টকাট বলি আপনাদের, কিবোর্ডের কন্ট্রোল অল্ট জি, তাহলেই কিন্তু একদম শর্টকাটে কিন্তু ইম্পোর্ট হয়ে গেল, ঠিক আছে, খুব সহজে। ওকে, সুন্দর। নেক্সট হচ্ছে এটাকে সিলেক্ট করব এবং আমরা আমাদের ফোল্ডারে চলে যাই এবং এই ফটোটাকে আমরা ইউজ করব এইখানে, ঠিক আছে। তো এইখানে রাখবো, এন্টার এবং কিবোর্ডের কন্ট্রোল অল্ট জি, দেখুন ইম্পোর্ট হয়ে গেছে। এরপর চাইলে কন্ট্রোল টি ধরে এবং শিফট অল্ট ধরে এইভাবে আমরা মাঝখান থেকে ছোট করে নিই এটাকে, ঠিক আছে। এটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। এবং চাইলে আমরা এই যে পেন ব্রাশটা, এটার সাইজটা বড় করতে পারি, মানে এটা হচ্ছে আমাদের পেন ব্রাশ, তো এর মধ্যে এটা ইম্পোর্ট হয়েছে, তো এইটাকে, এই লেয়ারটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি ধরে আমরা এইভাবে বড় করতে পারি, ঠিক আছে। তাহলে কিন্তু একটু অন্য ধরনের আবার লুক পাচ্ছি, হ্যাঁ এটা কিন্তু খুব সুন্দর লাগছে আমার দেখতে। ওকে, এখন খুবই সুন্দর লাগছে দেখতে। এরপর যেটা আমরা করব, এইখানে একটা টেক্সট আমরা লিখবো, ঠিক আছে, এই ফাঁকা জায়গাটাতে একটা টেক্সট আমরা লিখবো। তো টেক্সটটা আমি আগে থেকেই লিখে রেখেছি, টেক্সটটা হচ্ছে এইরকম, আমি একটা গানের লাইন অ্যাড করব, আমি বনফুলগো, এখান থেকে আমরা এই গানের লাইনটা নেব, কন্ট্রোল সি, এবং আমরা আমাদের ফটোশপে চলে আসি, টেক্সট টুল সিলেক্ট করি, টেক্সট টুল সিলেক্ট করলাম, নতুন একটা লেয়ার নিই এবং এইখানে ক্লিক করবই, ঠিক আছে, ক্লিক করলাম এবং আমরা চাইলে এখান থেকে সাইজটা একটু কমাতে পারি এবং কিবোর্ডের কন্ট্রোল ভি, দেখুন চলে এসছে। এবং এক্ষেত্রে আমরা এই লেখাটাকে ভাগ করব, ঠিক আছে, ভাগ করব কীভাবে, 3 ভাগে ভাগ করব, আমিটা একটা থাকবে, বনফুল একটা থাকবে, গো একটা থাকবে, ঠিক আছে। তো আমি এখান থেকে এইভাবে সিলেক্ট করে কাট করে নিই, কন্ট্রোল এক্স করে নিই এবং এখানে আবার একবার ক্লিক করি, কন্ট্রোল ভি করি এবং এইখানে ফাঁকা অংশটাকে বাদ দিয়ে দিই, ঠিক আছে। এবং সেম প্রসেসে আমরা গোটাকেও কেটে নিই এবং আরও একবার ক্লিক করে পেস্ট করি অ্যান্ড এখান থেকে একটা ব্যাকস্পেস মেরে দিই, তাহলে ওই জায়গাটা পূরণ হয়ে যাবে, ঠিক আছে। দেন আমরা এটাকে একটু সাজিয়ে নিই, তো আমি চাইছি এইরকমভাবে থাকবে, ঠিক আছে, আমি বনফুল, ঠিক আছে, তার নিচে গোটা এইখানে থাকবে, হ্যাঁ একটু সুন্দর সুন্দর লাগছে দেখতে। এরপর আমরা যেটা করব, এখানে যেই ফন্টটা আমরা ইউজ করছি বলে দিই, ঠিক আছে, আমি সবগুলো সিলেক্ট করে নিই শিফট ধরে এবং এখানে আমরা ক্যারেক্টারে চলে যাই। ক্যারেক্টার যদি এখানে না থেকে থাকে, উইন্ডোতে গিয়ে সমস্ত কিছু পেয়ে যাবেন, উইন্ডোতে গিয়ে ক্যারেক্টার পেয়ে যাবেন, তাহলে কিন্তু এখানে চলে আসবে। আমি এক্ষেত্রে যেই ফন্টটা ইউজ করছি, লিপিঘরের তিতির ইউনিকোড ফন্ট, ঠিক আছে, আপনারা চাইলে লিপিঘর থেকে নিয়ে নিতে পারেন। এই যে লিপিঘরের আমি এই ফন্টটা ইউজ করছি, তিতির, ঠিক আছে, তিতির, এই ফন্টটা আমি ইউজ করছি। সো এখন আমরা কি করব, এই যে বনফুলটা আছে, বনফুলের কালারটা কিন্তু আমরা অন্য করব, এখানে যে শাড়ির কালারটা আছে সেই কালারে করতে পারি। তো বনফুলের লেয়ারটাকে সিলেক্ট রেখে আমরা এখান থেকে কালারটা চুজ করব, এখান থেকে একটা আই ড্রপার দিয়ে আমরা কালার চুজ করে দিই, বা এখান থেকে আমরা এইভাবে কালার চুজ করে নিতে পারি, ঠিক আছে। তো এই কালারে রাখবো, তাহলে কিন্তু একটা মেলবন্ধন রইল। এরপর আমরা এই তিনটে গো, বনফুল, আমি, এই তিনটাকে সিলেক্ট করে আমরা এইখানে কি করব, মার্জ করে নেবো, ঠিক আছে। এই যে মার্জের অপশান আছে, এখানে ক্লিক করে নেবো, তাহলে কিন্তু এটা মার্জ হয়ে গেল, মানে আমি এদের যে কোনো একটাকে সরালে, যে কোনো একটা ধরে যদি সরাই তাহলে সবগুলো একসাথে সরছে। এরপর কন্ট্রোল টি ধরে আমরা এইভাবে একটু বড় করে নিতে পারি, হ্যাঁ সুন্দর, এবং এই জায়গায় রাখতে পারি, ঠিক আছে, এই জায়গাতে রাখলাম, ভালো লাগছে দেখতে, খারাপ নয়, ঠিক আছে। এরপর আমরা গানের লাইনগুলো অ্যাড করতে পারি। তো এর সঙ্গে গানের লাইন কি আছে, ঠিক আছে, এই দেখুন, এই যে কত সুন্দর গানের লাইন আছে। তো আমি এই লাস্টের গানের লাইনটা নিয়ে নিলাম, কন্ট্রোল সি, এবং আমরা আমাদের ফটোশপে চলে যাই এবং আরও একটা নতুন লেয়ার নিয়ে নিই, ঠিক আছে। এবং এইখানে টেক্সট টুল সিলেক্ট করি, ক্লিক, এবং এটাকে একটু ছোট করে নিই, এটা নাহলে অনেকটা বড় হবে, কারণ এটা একদম সাব হিসেবে রাখতে চাইছি আমি, অ্যান্ড কন্ট্রোল ভি। কিন্তু সেম ফন্ট হয়ে গেছে, বাট একটা ফন্টের সঙ্গে সেম ফন্ট দিলে না দেখতে ভালো লাগে না, ওর জন্য আমরা এখান থেকে ক্যারেক্টারে এসে আর একটা অন্য ফন্ট চুজ করব। সেই ফন্টটার নাম হচ্ছে বালুদা, আমার খুব বিশালই ফেভারিট একটা ফন্ট, বালুদা 2 রেগুলার, ঠিক আছে। তো এই ফন্টটাকে চুজ করলাম, এই ফন্টটারও আপনারা পেয়ে যাবেন গুগল থেকে, এই যে গুগল ফন্টস, এখান থেকে কিন্তু বালুদা 2 এই ফন্টটা আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমরা এখন ফটোশপে চলে এসেছি এবং এই যে এই লাইনটাকেও আমরা দুভাগে ভাগ করে দেবো। তো এই লাস্টের 3টে লাইন আমি কাট করে নিই, কন্ট্রোল এক্স করে,
ঠিক আছে। দেন আমরা এখানে সেমভাবে ক্লিক করে Ctrl+V করে দিই। ওকে, সুন্দর। দেন আমরা যেটা করতে পারি, এই দুটোকে সিলেক্ট করে আমরা এইভাবে একটু বড় করে নিতে পারি এবং এই বরাবর রাখতে পারি, ঠিক আছে। হ্যাঁ, সুন্দর লাগছে। এরপর যেটা আমরা করতে পারি, আরও অনেক কিছু করা যায়, সেটা হচ্ছে আমরা এখান থেকে কোনো লাইন হাইলাইট করতে পারি। ধরুন আমি এখানে বাসন্তিকার, এটাকে আমরা হাইলাইট করবো, তো এটাকে সিলেক্ট করলাম এবং এখান থেকে এই রেগুলারটা সিলেক্ট করে আমরা মিডিয়াম করে দেবো, তাহলে একটু বড় হয়ে যাবে। দেখুন বড় হয়ে গেছে এবং এটার কালারটাও চাইলে আমরা চেঞ্জ করতে পারি। ধরুন এই কালারে রাখবো, এই কালার রাখলাম, ঠিক আছে। দেন এখানে ক্লিক করে দিলাম। সেম প্রসেসে ও দুলবো, এটাকেও আমরা মিডিয়াম করে দিই, ঠিক আছে, এবং কালারটা আমরা এখান থেকে রেড কালার করে দিই, ঠিক আছে। দেন এখানে আমরা ক্লিক করে দিই, তাহলে কিন্তু একটু অন্যরকম ভাইব আবার পেলাম। এখান থেকে আমরা বনফুল, ঠিক আছে, ঠিক আছে, এইটাকেও আমরা হাইলাইট করতে পারি। এখান থেকে আমরা মিডিয়াম করে দিই এবং কালারটাও আমরা রেড কালার করে দিই। এটা একটু সরিয়ে নিই, হ্যাঁ, রেড কালার করে দিই, ঠিক আছে। সো এইভাবে আমরা বিভিন্নভাবে হাইলাইট করতে পারি, ঠিক আছে। তো এটা এখন খুবই সুন্দর দেখতে লাগছে, খুবই সুন্দর দেখতে লাগছে, ঠিক আছে। ওকে, অনেকটাই আমাদের বেটার হয়ে গেছে। আমরা চাইলে এই দুটোকে সিলেক্ট করে আরও একটু বড় করে নিতে পারি এবং এই পজিশনে রাখতে পারি এবং এইটাকে আমরা আরও একটু সরিয়ে নিতে পারি, ঠিক আছে। এটা খুব সুন্দর দেখতে লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান, ঠিক আছে। এবং নিচে আমরা চাইছি একটু আন্ডারলাইন লেয়ার দিয়ে দিই, কারণ এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা লাগছে। তো এইখানে ক্লিক করব, এখানে ক্লিক করে নতুন একটা লেয়ার নেব এবং আমরা আমাদের ব্রাশে ব্যাকে যাব এবং এখানে আরও একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারটা আন্ডারলাইন ফটোশপ ব্রাশ। এই সেম জিনিস আপনি কিন্তু যেখান থেকে আপনারা আগের জিনিস ব্রাশগুলো পেলাম সেখান থেকেই পেয়ে যাবেন, জাস্ট এই নামে সার্চ করবেন, পেয়ে যাবেন, ঠিক আছে। সো আমি এক্ষেত্রে জাস্ট ক্লিক করে দেখি কী কী জিনিস আছে। হ্যাঁ, এই আন্ডারলাইন জিনিসগুলো কিন্তু খুব ভালো লাগছে দেখতে, ঠিক আছে। সো আমি এক্ষেত্রে এটাও ইউজ করতে পারি, এটাকে একবার ইউজ করে দেখি কেমন লাগছে, 1 মিনিট, ঠিক আছে। তো এটাকে ছোটো করে নিই একটু, হ্যাঁ, এ দেখুন এটাও কিন্তু ভালো লাগছে, খারাপ লাগছে না, ঠিক আছে। তো এটাকে আমরা ব্যাকআপ হিসেবে রাখি, আরও একটা নতুন আমরা লেয়ার নিই এবং এখান থেকে আমরা চাইলে আরও অনেক কিছু ট্রাই করতে পারি। দেখুন এখানে কিন্তু অনেক অপশান কিন্তু আছে এই ব্রাশের, ঠিক আছে। দেখুন কত কত অপশান আছে। তো এইগুলোকে আমরা ব্যাকআপ হিসেবে রেখে দিই এবং এখান থেকে আমার যেটা পছন্দের ছিল, ঠিক আছে, আমার উপরের দিকে একটু পছন্দের ছিল, সেটা হচ্ছে এইটা, এই যে এটা। তো এটাকে আমরা ছোটো করে করে, ঠিক আছে, এইরকমভাবে ক্লিক করে দিলাম, তাহলে কিন্তু একটু অন্য ধরনের আমরা টেস্ট পেলাম, ঠিক আছে। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা খুব সুন্দর দেখতে লাগছে। আপনাদের কোনটা ভালো লাগছিলো কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। আমার এটা ভালো লাগছে, এই সবগুলোই অ্যাকচুয়ালি ভালো লাগছে, কোনটাকে ছাড়বো, ঠিক আছে। এটাও ভালো লাগছে, খারাপ নয়। তো আমি এটাকে আপাতত রাখছি। হ্যাঁ, এটা খুব সুন্দর দেখতে লাগছে, ঠিক আছে। ওকে, দেন আমরা যেটা করবো, আমাদের কিন্তু ডিজাইন অলরেডি কমপ্লিটের দিকে। এখন যেটা আমরা করবো, এই জায়গাটাতে, এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা আছে, তো এইখানে আমরা আমরা টেক্সচারটা অ্যাপ্লাই করেছিলাম, এর উপরে আমরা আরও একটা জিনিস অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে আমাদের ফটোটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে এখানে অ্যাপ্লাই করবো। তার আগে আমরা এখান থেকে অপাসিটিটা হালকা একটু কমিয়ে নিতে পারি, তাহলে কিন্তু খারাপ লাগছে না দেখতে, হোয়াইটের সঙ্গে কিন্তু ভালো যাচ্ছে, ঠিক আছে। আমরা টেক্সচারটা একদম হালকাভাবে দিই, হ্যাঁ, এটা কিন্তু খুব সুন্দর লাগছে। এরপর আমরা এইখানে এই লেয়ারটার উপরে আমরা আরও একটা ফটো ইম্পোর্ট করব। সেই ফটোটা হচ্ছে কি, এই যে এই ফটোটা। ওকে, সো এই ফটোটাকে আমরা ইম্পোর্ট করে নিই ফটোশপের মধ্যে এবং শিফট ধরে নিই, শিফট ধরে এইভাবে বড় করে নিই। হ্যাঁ, এটা ইম্পোর্ট হয়ে গেছে, বাট এখন তো খুবই বাজে লাগছে, আমি বুঝতে পারছি। তো আমরা যেটা করব, ফার্স্টে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নেবো। তো এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে ক্লিক করব অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এখানে ক্লিক করব, নতুন অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এবং এই যে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে নিলে কী হবে, শুধুমাত্র এই ফটোটার জন্য অ্যাপ্লাই হবে। এবং আমরা চাইলে এখান থেকে রেটটা হালকা একটু বাড়াতে পারি, তাহলে কিন্তু ফোর্সা হবে। অ্যান্ড এটাকে আমরা অফ করে দিই। নেক্সট আমরা এই ফটোটার লেয়ারটা সিলেক্ট করে ফটোটার অপাসিটিটা আমরা কমাবো, লাইক দিস। দেখুন অপাসিটি কমাচ্ছি, ব্যাকগ্রাউন্ডে কিন্তু সুন্দরভাবে ফুটে উঠছে জিনিসটা, ঠিক আছে। এরপর যেটা আমরা করব, ঠিক আছে, ফটোটাকে আরেকটু সরিয়ে নিই, এখানে রাখি। এই অংশটা তো খুবই বাজে দেখতে লাগছে, তার জন্য আমরা এখানে অ্যাড মাস্কে ক্লিক করব। এখানে এই ফটোর লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা অ্যাড মাস্কে ক্লিক করলাম এবং ব্রাশ টুল সিলেক্ট করব এবং ব্রাশ টুল সিলেক্ট করে আমরা আগে যেই ব্রাশটা ইউজ করেছি, এই ব্রাশটা, ঠিক আছে, এই ব্রাশটা ইউজ করেছিলাম না, এই ব্রাশটাকেই সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা মনে হয় আমাদের ক্যাপস লকটা অন আছে, হ্যাঁ, ওর জন্য দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ক্যাপস লকটাকে অফ করে দিলাম এবং এই ব্রাশটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে যেহেতু হোয়াইট আছে, এই যে মাস্কের এইটা হোয়াইট আছে, তো আমরা এখানে ব্ল্যাক চুজ করব পুরোপুরি, ঠিক আছে। ব্ল্যাক চুজ রেখে এইভাবে জাস্ট পেন্ট করতে থাকবো। দেখুন এই জায়গাগুলো কিন্তু মুছে যাচ্ছে হালকা হালকা করে এবং খুব সুন্দরভাবে মুছছে, ঠিক আছে। তো আমরা যদি ব্যাকে আনতে চাই, আবার কিবোর্ডের এক্সপ্রেস করবো, তাহলে কিন্তু এখানে কালারটা চেঞ্জ হয়ে গেল, দেখুন এখানে হোয়াইট হয়ে গেল। এরপর যদি আমরা ক্লিক করি, তাহলে কিন্তু আবার ব্যাক আসছে। আবার এক্সপ্রেস করলে আবার ব্ল্যাক হয়ে গেল। আবার যদি ক্লিক করি, তাহলে কিন্তু আবার
যে মানে মুছে যাচ্ছে, ঠিক আছে। তো একটা সুন্দর কিন্তু এখানে জিনিস তৈরি হয়ে গেল। এটা চাইলে আমরা অপাসিটিটা হালকা আরও একটু কমাতে পারি, হ্যাঁ এইরকম রাখতে পারি। এটা কিন্তু খুবই সুন্দর দেখতে লাগছে, অ্যালবাম ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এটাই হচ্ছে আমাদের আজকের ফাইনাল ডিজাইন। এরপর আমরা এটাকে সেভ করে নিই কিবোর্ডের কন্ট্রোল-S প্রেস করে, জাস্ট আমরা আমাদের ফোল্ডারের মধ্যে সেভ করে নিলাম। ওকে, অ্যান্ড দেন এটাকে আমরা এক্সপোর্ট করবো। তো এক্সপোর্ট করার আগে আমি আপনাদেরকে একটা জিনিস চেক করে নিতে বলবো, ইমেজে গিয়ে ইমেজ সাইজটা অবশ্যই চেক করে নেবেন 1230 ইঞ্চিস আছে কিনা এবং রেজুলেশন 300 আছে কিনা, তাহলে কিন্তু প্রিন্টে কোনো অসুবিধা হবে না। ওকে, দেন আমরা জাস্ট এক্সপোর্ট করবো, ফাইলে যাব, ফাইলে গিয়ে এক্সপোর্ট অ্যান্ড এক্সপোর্ট অ্যাজ, ঠিক আছে। এরপর এইখানে এসে আমরা এটার কোয়ালিটিটা একদম হাই করে দেবো এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এটার সাইজ কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখুন এটা 5.9 ছিল, 12 MB হয়ে গেছে। অ্যান্ড দেন এক্সপোর্টে ক্লিক করবো। আপনাদের ফটোর সাইজ যেমন হবে তত কিন্তু ভালো হবে। তো অবশ্যই আমি এটার PSD ফাইল আপনাদেরকে দিচ্ছি না, আমরা অবশ্যই দেখে দেখে নিজে প্র্যাকটিস করে বানান, ঠিক আছে, এটাই আমি আপনাদেরকে বলবো। ওকে, সো এখন আসি এই ডিজাইনগুলো ক্রিয়েট করার পর বিক্রি করবো কীভাবে। তো এর জন্য আমাদেরকে একটা অনলাইন ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে, অনলাইন স্টোর ক্রিয়েট করতে হবে এবং সেটাও ফ্রিতে ক্রিয়েট করবো আমরা। তবে এখানে আমি বলে রাখি এই ভিডিওটা মানে এই পুরো বিষয়টা নিয়ে কীভাবে আপলোড করবো, কীভাবে সেল করবো, কীভাবে বিক্রি করবো, এই পুরো প্রসেসটা নিয়ে আমরা পরের কোনো ভিডিওতে আলোচনা করবো। যতক্ষণ না পর্যন্ত এই ভিডিওটাতে 100টা কমেন্ট 200টা লাইক হচ্ছে, এটা আমার টার্গেট। তো অবশ্যই কমেন্ট করতে থাকুন, লাইক করতে থাকুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। তারপরে আমরা ওই ভিডিওটা মানে ক্রিয়েট করবো, তাতে আপনারাও নিজেদের ডিজাইন ক্রিয়েট করে সেল করতে পারবেন, বিক্রি করতে পারবেন এবং টাকা ইনকাম করতে পারবেন। তো এটাই হচ্ছে বিষয়। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। অনেক ধন্যবাদ।